এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৬ দিনে অন্তত ১৩১ জন মারা গেছে বলে জানিয়েছেন রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনা রোধে সড়কের পাশাপাশি নৌ ও রেলপথ উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীমুখী সব কার্যক্রম বিকেন্দ্রীকরণ করলে সড়ক দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে। প্রতি বছর ঈদের সময় ঘরমুখী যাত্রায় ছোট বড় নানা দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়। এবারও ঈদ যাত্রায় ব্যতিক্রম হয়নি। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব মতে ঈদে বাড়ি ফেরাকে কেন্দ্র করে দুর্ঘটনায় ৬ দিনে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির নির্বাহী জানান, সড়কের তুলনায় নৌ ও রেলপথ বেশি নিরাপদ, তবে এসব খাতে শৃঙ্খলার ঘাটতি রয়েছে। অনিয়মের সমষ্টিগত ফল হলো সড়ক দুর্ঘটনা। সেখানে যানবাহনের ত্রুটি আছে, চালকদের অদক্ষতা আছে, ব্যবস্থাপনাগত ত্রুটি আছে, সড়ক এবং সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা আছে, তাদের দায়িত্বহীনতার একটা বিষয় আছে। যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের ঈদ যাত্রায় ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে মনিটরিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না গেলে এবং সড়ক পরিবহন খাতকে সংস্কার করা না গেলে এই রকম দুর্ঘটনা লাগাম টেনে ধরা যাবে না। হঠাৎ করে সড়ক পথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ হাদিউজ্জামান। দুর্ঘটনা রোধে সড়কের শৃঙ্খলা ফেরানো এবং রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরামর্শ তার। হ্যাঁ, আমাদের সড়কের বিকল্প হিসেবে আমি মনে করি আমাদের রেল এবং নৌ, সেটাকে ঢেলে সাজাতে হবে। ঢাকা শহর ভারাক্রান্ত, মানুষ দ্বারা ভারাক্রান্ত এবং একই সাথে অবকাঠামো দ্বারা ভারাক্রান্ত হয়ে গেছে। আমাদের উচিত যে আসলে ঢাকায় এখন বিনিয়োগ না করে ধীরে ধীরে ঢাকার বাইরে বিনিয়োগ করা, কর্মসংস্থান তৈরি করা। অন্য গাড়ির তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার হার বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।